আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি, আচ্ছা, এখন কথা হইলো সৌদি প্রবাসী বুঝছেন? এক লোক সৌদি প্রবাসী কুমিল্লার লোক বুঝছেন? কুমিল্লার লোক সে 18 বছর যাবত একটা মেয়ের সাথে সে প্রেম করে বুঝছেন? 18 বছর ধরে একটা মেয়ের লোকে তার বিরাট প্রেম ভালোবাসা ছিল, বুঝতে পারছেন? জি, পরে এই লোকটা 2.5 মাস ধরে, হ্যাঁ 5 মাস পর দেশে আইছে। 2.5 মাস ধরে এই লোকটার মনে করেন যে সমস্যা, তার প্রেমের সমস্যা বুঝছেন। তার প্রেমিকারা নিয়ে আসে সৌদি আরব চলে যাব বুঝছেন। হুম, সৌদি আরব যাবো গা, কিন্তু সে সৌদি আরব যাইতে পারতেছে না, যাইতে পারতেছে না। ওই মেয়েরে নিয়ে কাগজপত্র সবকিছু মোটামুটি বাউ করছে, লয়ে যাইবো এই সময় ওই মেয়েটা উল্টা মারছে। এই লোকটা গত 2.5 মাস যাবৎ 25 জন কবিরাজ, বাংলাদেশের ভিতরে যারা টপ লেভেলের কবিরাজ বুঝছেন, ইউটিউবে ফেসবুকে জাগর বিরাট নাম ডাক, জি, এরকম কবিরাজ দেখা কাছে সে গেছে, 25 জন লোকের কাছে গেছে। 25 জন লোকের লোকে দেখা করছে, টাকা চাইছে, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 20,000, যাতে যা চাইছে সব দিছে। কিন্তু টাকাটা দিয়ে যখন সে তার বাড়িতে আসছে, সবাই বলছে এটা কাম হয়ে যাবো 24 ঘন্টার মধ্যে, 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে কাম হয়ে যাবো। কিন্তু কাম যখন হয়েছে না, তখন ওরা ফোন দিছে, ফোন দিলে ওরা নম্বর ব্লক মারে বুঝছেন। সম্পর্ক রাখে না, যোগাযোগ রাখে না ওই কবিরাজ না। 25 জন কবিরাজে এরকম তার লগে বাটপারি করছে। লোকটা অনেক কষ্ট পাইছে, পাইয়া পরে আমার বলতেছে হুজুর আমার এই অবস্থা। আমি বললাম ঠিক আছে, আপনি আমার টাকা দেন, আমি দেখি। এবার 1,020 টাকা বাড়াইছে, পরীক্ষা দিয়ে দেখলাম, জানাইলাম, জানছে, শুনছে, বুঝছে। পরে আবার ওই লোকটা উল্টা মানে আমার কইলো হুজুর আমার কাজটা করেন, আমি আপনারা খুশি করবো। কিছু হাদিয়া দিছে, পরে বললো যে আপনারা আরো হাদিয়া দিয়ে ইনশাল্লাহ কাজটা করেন। পরে আমি পরীক্ষা দিয়া দেখলাম যে ওই মেয়েরা আছে না, তার প্রেমিকা, হুম, তার প্রেমিকারে এই মানে তার শত্রুপক্ষ আছে না, এই লোকের যে শত্রুপক্ষ আছে, সম্ভবত তার বাপের বাড়ির লোক হইতে পারে বা প্রেমিকার বাপের বাড়ির লোক হইতে পারে। ওদিক থেকে ওই মনে করেন যে এক জামাই বইয়ের মধ্যে জাদু করছে, তাবিজ কবাজ করছে, বিশ্বের জাদু করছে এলো। এরপরে আবার জিন চালান চালান করছিল অনেকগুলা বুঝছেন, যেন জি, একের মধ্যে সম্পর্ক ভাঙ্গা যা, ওই লেগে সম্পর্ক ভাঙছে। পরে আমি ওইগুলো সব জিন দ্বারা গতকালকে বুদ্ধি করছি এবং সব জাদুকলা কাটছি। জিন হুজুগর বাহিনী পাঠাইছিলাম, তারা যায় সব পেটটা দিয়ে আইছে বুঝছেন। জি, তোমার কথা হইলো যে মোটামুটি তো কাম করলাম, কিন্তু মেয়ে তাদের বাধ্য করবার লাগে। আবার গতকালকে ছিল মঙ্গলবার রাত্র, হ্যাঁ গতকালকে মঙ্গলবার ছিল না, হুম, মঙ্গলবার রাত্রে আমি ওই বাতাসা আছে না, বাতাসা জি, 8 প্যাকেট বাতাসা বুঝছেন, আট আহ, প্যাকেট বাতাসা কিনতে গেছি, একদমই কিনছে। পরে ওইগুলোর মধ্যে যা করতে হয় আমি কইরা ফুদিছি বুঝছেন, মানে মোবাইলেই। পরে ওই লোকের কইলাম যে 8টা 3 রাস্তা মোড়ের মধ্যে নিয়ম দিচ্ছি, এই নিয়মে আমরা রেখে আসেন। পরে ওই নিয়মে তারা গিয়ে রেখে আইছে বুঝছেন, জি, রেখে আইছে। রেখে খাওয়ার পরে ওখান থেকে জিন হুজুররা, প্রত্যেকটা মুর থেকে জিন হুজুররা মানে খাবারটা গ্রহণ করব, আমার হুজুররা যা গ্রহণ করে পরে কাজটা করবা যাবো বুঝছেন। ওই এই হইলো কাহিনী। ওখানে আমার কথা হইলো কালকে যে জাদু গলা কাটছে, সবগুলা জাদু কাটছে কিনা দেখুন একটু। হুজুর, হুম, জাদু আরো 3টা রয়েছে মেয়ের শরীরে। আর 3টা জাদু রয়েছে নাকি? জি, আর আচ্ছা আর বাইরে কাটতেছে। আচ্ছা এটা আমরা দিন হুজুরা হইতো না। আচ্ছা, ঠিক আছে। শক্তিশালী তাবিজ আছে 3টা। মানে শক্তিশালী তাবিজ কর না, 3টা তাবিজ করা মেয়ে শৈল্য, জি, মানে এটা হয়তো চালান দেওয়া, উদ্দেশ্য করে চালান দেওয়া আছে জিনদের মাধ্যমে, এমন হইতে পারে নাকি? জি, আর 3টা তাবিজ মেয়ে শৈল্য মানে করা আছে, এই 3টা তাবিজ নষ্ট করতে পারছে না, এটা আমার নষ্ট করতে হবে, ঠিক আছে? জি, নষ্ট করতে আছে ইনশাল্লাহ। ফুইরা লই দিব। দেখুন আগুন লাগে কিনা, দেখুন আগুন লাগবে ইনশাল্লাহ। গরম হইতেছে। ধরতেছে আগুন। লাগছে।
হ্যাঁ, তিনটা তাবিজে কি আগুন লাগছে? জি। আচ্ছা, তাহলে এটা উঠে যাবো, সমস্যা নাই, ঠিক হয়ে যাবো। তখন না জিন এটার মধ্যে তাবিজ নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তখন কথা হলো হুজুর, যে জিনগুলা বন্দি করছে ছিল, হুম, চালান দেওয়া ছিল, সবগুলা বন্দি করছিলাম, দেখুন যে আরো কোনো জিন বাকি আছে কিনা। দেখতাছি। হুজুর আর ৫টা জিন মেয়ের সাথে আছে। এটি বন্দি হয়েছে না? না। আচ্ছা, আসসালামু আলাইকুম বোতল পাইনি হুজুর, আসসালামু আলাইকুম। কারাগারের জিন হুজুর যারা আছেন, যারা কারাগারের দায়িত্বে আছেন, এদিকে তাকান তো হুজুর, না তাকাইছে? হুজুর দাঁড়াইছে। হ্যাঁ, আপনারা কি এই 5টা জিন যে মেয়ের লগে এখন অবশিষ্ট আছে, এই 5টা জিনের আপনারা বন্দি করতে পারবেন? কেমন হয় বন্দি করতে পারবেন আপনারা? জি পারবে। তাহলে আল্লাহ নাম নিয়ে এখন আপনারা রওনা হন, যাইয়া 2 মিনিটের মধ্যে যে 5টা জিন আছে বা আরো যদি বেশি তো হয়, সব টেরে বন্দি করে জেলে ভরে দিন, জেলখানার মধ্যে আটকা দিয়ে রাখেন। ঠিক আছে। রওনা হয়েছে? জি রওনা হইছে। আচ্ছা, আমরা 3 রাস্তা মোড়ে যায়, হ্যাঁ, হুম, 8টা মোড়ে যায়, এই খাবার দেওয়া হইলো, হুম। আগরবাতি সহ, মোমবাতি সহ, যে খাবার গুলা দেওয়া হয়েছে, ওই খাবার গুলা হুজুরটা কি খুশি মনে গ্রহণ করছে? জি গ্রহণ যদি করছে। বলেন, জি, খাবার গ্রহণ করছে সবাই? জি, আচ্ছা, কারণ ওখান থেকে যে জিন হুজুরা রওনা হয়েছে তো নাকি? জি রওনা হইছে। আচ্ছা, এই মেয়েরে বাধ্য করার লাগে যে বলা হয়েছিল, কি বাধ্য করার কাম চলতেছে? জি চলতেছে। তা মেয়ে যেন আজকের মধ্যে আগামী যে সময়টা আছে, দুই জি, তিন ঘন্টা সময়ের মধ্যে যেন মেয়ে ফোন করে, আজকে রাতের মধ্যে যেন, মানে খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই করেন, যেন মেয়েটা আগে যেরকম যোগাযোগ করতো, সবসময় কথাবার্তা বলতো, ভিডিও কলে অডিও কলে সুসম্পর্ক রাখতো, যেন এরকম ভাবে সুসম্পর্ক রাখে, তার মতো কথাবার্তা বলে, এমনকি ওই ই করে যেন, যোগাযোগ যেন করে, ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, হুম, আচ্ছা ঠিক আছে। আজকে রাতেও নেমে মানে ফোন যারা দিবে। আছে ওরা শুনছে কথাগুলা? জি শুনছে। হ্যাঁ, আপনারা কি বলেন, আপনারা কতক্ষণ সময় লাগবে এই মেয়েটা যেন কথা বলে, খুব দ্রুত কথা বলে, কারণ এই মেয়েটারে মনে করেন যে কি কমু, এই মেয়েটারে আপনার ঘর অবশ্যই, ঠিক আছে, জি, এরকম কিছু করতে হবো, মনে করেন কি বলবো আমি, আগামী 5-7 দিন, 4-5 দিন সময় আছে, এই 4-5 দিনের মধ্যে তার প্রেমিক তারে নিয়ে সৌদি আরব যাবো, বুঝছেন? সৌদি সময় আরব। তো নাই কা, আচ্ছা, তার বউ তার প্রেমিকারে সে যদি বিয়া করে যদি সৌদি আরব লয়ে জায়গা, তাহলে ভালো না? বালা, বালা। হজ করলো, আল্লাহ বিল্লাহ করলো, সংসার করলো, ঠিক আছে না, সুখের সংসার হইলো। কারণ আপনারা এই আগামী 5 দিন সময় আছে মাত্র, মানে আপনারা আজকার মধ্যে আগামী 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে এমন কাম করেন যেন মেয়ে ফোন কইরা তার স্বামী এই তার প্রেমিকের লগে যেন কথাবার্তা বলে, এমন যোগাযোগ করে, এমন বলে যে আমি আসতেছি, যেন সুন্দর ব্যবহার করে, বুঝছেন? ঠিক আছে যদি হুজুর। সুন্দর ব্যবহার করে তাহলে আপনারা হাদিয়া পাবেন। লোকটা বলছে যে হুজুর কাজটা করেন, আমি আপনাকে হাদিয়া দিব, হাদিয়া মোটা অঙ্কের হাদিয়া দিব, বুঝছেন? বলছে, বুঝতে জি, পারছেন? আমি তো, বুঝতে আপনারা পারছি। জানেন যে এইগুলা বশীকরণের কাজ করতে গেলে মোটা অঙ্কের হাদিয়া নেই, আগে নেই, সবসময় আগে নেই। কিন্তু এই লোকটা 25টা কবিরাজের কাছে যাইয়া টাকা দিয়েছে, কাম কেউ করছে না, এই লেগে আমি অগ্রিম তার কাছে টাকা চাই নাই, নাইলে আমার কথা হলো আমি কাম করে দিমু, কামটা হোক, পরে ইনশাল্লাহ দিব নে। ওটা অনেক কষ্ট পাইছে, বুঝতে পারছেন? বুঝতে যে পারছি। বাঙালি মানুষ, আমাদের দেশের মানুষগুলা এতগুলা কবিরাজে তারে ঠকাইছে, আচ্ছা, বুঝছেন? এই জন্য আসলে আমি তার কামটা করতেছি, মানে অগ্রিম টাকা চাইছি না, যে আমার এই টাকা দিন পরে করবো না, বশীকরণ করবার লাগে আমি তার কাছে 2 টাকাও নেই নাই। আমার কথা হলো আগে কাম করে দেবো, পরে হ্যাঁ টাকা দেবো। আর জট বাইনি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, আছে? না। হ্যাঁ, হুজুরা শুনলেন, আপনারা যেখানে আছেন এখানে না আসেন, আপনারা শুনলেই হবে। আপনারা এই দম্পতি আছে, মহিলা যারে সে ভালোবাসে, হুম, তারে আপনারা
এমন জাদু করে খাবার খাওয়াবেন যেন পাগল উন্মাদ হয়ে যা, যেন এই লোকের লোকে সৌদি যাইতে রাজি হয়, খুশি হয়, এমনকি এই লোকটার সাথে যেন সুসম্পর্ক বিড়ালা, বুঝছেন, যেন ফোনে কথা না বললে সে এক মুহূর্তে থাকতে না পারে। আমরা কাজটা আজকে এখানে খাওয়ানো শুরু করেন, কি বলে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।